আজকের আয়োজনে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের বিভিন্ন পর্যায়ে দলের নেতৃবৃন্দ, সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, সমবেত রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা আসলে খুবই অনুপ্রাণিত হয়েছি। আপনাদের দাওয়াতে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সাংবাদিকদেরকে বলা হয় কলম সৈনিক। মানবতার পক্ষে, সত্যের পক্ষে আপনারা কলম ধরে আপনারা সত্য লেখনের মধ্য দিয়ে অন্যায়কে, জুলুমকে, দুর্নীতিকে দূরীভূত করার জন্য আপনারা ভূমিকা রাখেন। আমাদের প্রিয় লক্ষ্মীপুর বিগত সময়েও আপনারা সে ভূমিকা রেখেছেন। দীর্ঘ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আপনারা অনেক সময় কথা বলতে পারেননি, লিখতে পারেননি। আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমাদের এই সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে আমাদের এখানে বিএনপির দায়িত্বশীল বৃন্দ আছেন, জামায়াতেরও আছেন। আশা করছি আপনাদের কলমের লেখনের মধ্য দিয়ে আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। এই ক্ষেত্রে আমাদের কারো পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। আমি একটি কথা বলেই শেষ করছি, আজকে কলমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলা হয় কলম সৈনিক, আবার এই রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় বসে অনেকে কলমের মাধ্যমে তাদের লেখনী দিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। ভাই, ঠিক কিনা ভাইয়েরা? এরকম অবস্থা আমরা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখি। আমরা দুর্নীতিতে আমরা এখানে শ্রেষ্ঠতম অর্জন করি। আমরা দুর্নীতির সয়লা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আজকে ভরে গেছে। দুর্নীতির কারণে আজকে গরিবই থেকে যাচ্ছে, আঙ্গুল কুলে কলা গাছ হচ্ছে কিছু ব্যক্তি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, যেমনিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা দুর্নীতি করে তারাও কলমের মধ্য দিয়ে করে, তাদেরও কলমের খোঁচাটা খুবই মজবুত। আবার আপনারা যারা সাংবাদিক, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভের ভূমিকা আপনারা রাখেন। আপনাদের কলমের মধ্য দিয়ে যদি সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য যদি আপনারা সাহসের সাথে তুলে ধরেন, তাহলে জাতি উপকৃত হবে, আমাদের এই বাংলাদেশ লক্ষ্মীপুর উন্নত হবে। সে আহ্বান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।